মুসলিম শরীফের ভিতরে 642 নম্বর হাদিস। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা বলে, গভীর মনোযোগ, আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা যুদ্ধের ময়দানের জন্য সব সাহাবীদেরকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। প্রস্তুতি নাও যুদ্ধের জন্য। সব সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, খায়বারের যুদ্ধে যাবে। হঠাৎ করে একজন মহিলা আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালার কিনারায় আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আপনার কাছে আসলাম। আমার কোলে 6 মাসের একটা দুধের বাচ্চা। কয় মাস? আপনারা কি আমার কথা বুঝতেছেন? মাঝে মাঝে বুঝলে একটু উত্তর দিবেন। 6 মাসের ছোট্ট একটা দুধের বাচ্চা আল্লাহর হাবিবের কিনারায় আইনা মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও দয়ার নবী, মায়ার নবী গো, আমার বাচ্চাটা আপনার কিনারায় আনলাম। আমার বাচ্চাটা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আল্লাহর হাবিবের রহমতের নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, মা রে, এই ছোট্ট মাসুম বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? বাচ্চা তো তলোয়ার ধরতে পারবে না, তীর ধরতে পারবে না, বল্লভ ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে না, যারা যুদ্ধ করবে তাদেরকে পানিটুকু পান করাতে পারবে না। তাহলে এই বাচ্চাটাকে আমি যুদ্ধে নিয়ে কি করব? মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আমার বাচ্চাটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে আনি নাই। আমি আমার বাচ্চাটা আপনার কিনারায় আনছি গো নবী। আমার বাচ্চাটা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আমার বাচ্চাটা যখন আপনি নবীকে এত ভালোবাসি দুনিয়ার মানুষ, এটা বুঝানোর জন্য একটু অনুরোধ করছি, বুইজা বাড়িতে যাও। মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত বেশি ভালোবাসি, আমার মা, আমার বাবা, আমার স্বামী, আমার সন্তান, আমার জানের চাইতেও বেশি। তাই তো আপনি নবীর কিনারায় আমার বাচ্চাটা নিয়ে আসলাম। আমার কোনো বাচ্চা আর নাই, 6 মাসের বাচ্চাটাই শুধু আছে। তাই আমার স্বামীও দুনিয়ার থেকে চলে গেছে, ইন্তেকাল করেছে। তাই আমি কাকে নিয়ে আসব? আমার বাচ্চাটা নিয়ে আসছি। আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। যখন আপনার দিকে কাফের মুশরিকেরা তীর মারবে, তলোয়ার দিয়ে আঘাত করবে, বল্লভ মারবে, আপনার গায়ে আঘাত করতে যাবে, ওই আঘাত যদি আপনি নবীর গায়ে লাগে, আমি মা সহ্য করতে পারবো না। তাই আপনার কাছে আমার দুধের বাচ্চাটা নিয়ে আসছি। আমার বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যাবেন। আর যখন কাফের মুশরিক ইহুদিরা আপনার দিকে তলোয়ারের আঘাত করবে, তীর মারবে গো নবী, ওই সময় আপনি আমার বাচ্চাটাকে তীরের সামনে ধরবেন, তলোয়ারের সামনে ধরবেন। আমার বাচ্চার কলিজাটা টুকরা টুকরা হয়ে, খণ্ড দ্বিখণ্ডিত হয়ে, গোটা শরীর রক্ত শূন্য হয়ে, হাত পা কেটে কেটে টুকরা টুকরা হয়ে আমার বাচ্চাটা মারা যাবে। কিন্তু আপনি নবীর গায়ে যেন একটা আঘাতও না লাগে, তাই আমি আমার দুধের বাচ্চাটা আপনার কাছে নিয়ে আসছি। একটু যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আমার বাচ্চা মারা গেলে হাসরের ময়দানে আল্লাহর আদালতে বলবো, আল্লাহ, আমার দুনিয়ায় কোনো আমল ছিল না, কিন্তু একটা আমল ছিল, আমি নবীরে বড় ভালোবাসতাম। নবীর গায়ে যারা আঘাত করেছে, আমার বাচ্চাটাকে দিয়া তাদের তলোয়ারের প্রতিহত ঢাল বানায়া দিছিলাম। হয়তো ইউসিলায় আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা একটা ডাক দিয়া বলে, মা,
শুনে রাখো, হাসরের ময়দানে যেই মহিলারা আল্লাহর জান্নাতে যাবে, যদি দুনিয়ার কোনো মানুষ আজকের জান্নাতি মানুষ দেখতে চাও, এই মহিলাকে আর আমার তার বাচ্চাটাকে দেখে নাও। হাসরের ময়দানে আমি নবীর সাথে, নবীর মুহাব্বতের কারণে এরাও জান্নাতে যাবে, আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়া দিয়েছে। আপনাদের মাঝে বক্তা সহ, এই বক্তা সহ সভাপতি থেকে শুরু করে প্রধান অতিথি থেকে মুসল্লি পর্যন্ত কোনো মানুষ আজ দাঁড়াতে পারবে না। নবীর জন্য বাচ্চা কোরবান করে দিব, নবীর জন্য বাড়ি ঘর ছেড়ে দিব, নবীর জন্য নিজের জীবনটা দিয়ে দিব। আজকের আর নাই, তাই তো আজ তোমার আমার দাম কম। কি বলেন? বিশ্বাস হয়? আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনো ভার্সিটিতে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোথাও পড়াশোনা করে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার হাবিব বলে, ও দুনিয়ার মানুষ, আফদালুন নাসি বাদাল আম্বিয়া, তামাম পৃথিবীর মানুষের ভিতরে সবচাইতে উত্তম নবীদের পরে আমার আবু বকর সিদ্দিক। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আবু বকর কোন স্কুলে, কোন বিশ্ববিদ্যালয়ে, কোন ভার্সিটিতে, কোন ডক্টরেট করছে? মদিনা ভার্সিটিতে নাকি মিশর জামিউল আজহার বিশ্ববিদ্যালয়, নাকি মালয়েশিয়া কুয়ালালামপুর, কোথায় পড়াশোনা করছে? বলে কোথাও পড়ে নাই, খালি নবীর প্রেমের ক্লাস করায়। আমার আল্লাহ অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আমার আল্লাহ ইজ্জত দুনিয়ায়ও বাড়ায়া দিছে, আখিরাতেও বানায়া দিছে। আজকের তিনি দুনিয়ায়ও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীর প্রেমের দরকার আছে না নাই? এই জবান খুলে বলুন, নবীর প্রেমের দরকার আছে না নাই? কতটুক? জানের চাইতেও, জানের চাইতেও তো আপনি মোমেন। তাইলে কি আমার কথা সবাই বুঝবেন না? আপনারা এখানে যারা বসছেন না, আমার কথা সবাই বুঝবেন না। আমি আগেই বলছি, ক্লাস ওয়াজ না। অনেকেই ক্লাস বুঝে না, অনেক বাচ্চা কিন্তু ফেল করে। আরে ওয়াজ তো সবাই বুঝে, ক্লাস বুঝে না, যার কারণে বাচ্চারা মাদ্রাসা স্কুলে ফেল করে। ওয়াজে ফেল নাই, ক্লাসে ফেল আছে। আপনাদের কাছে অনুরোধ করব, আমি যতটুকু সময়, আর আধা ঘন্টা 40 মিনিট বলবো, অনুরোধ করব, এই এটা পরিষ্কার করে আমার কথাগুলি শোনো, কাছে আসবে, কাছে আসবে। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, মাদারিজুন নবুওয়াত প্রথম নাম্বার খণ্ড 311 নাম্বার পৃষ্ঠা। কত? জোরে বলেন। মাদারিজুন নবুওয়াত প্রথম খণ্ড 311 নাম্বার পৃষ্ঠা। শাওয়াহিদুন নবুওয়াত প্রথম খণ্ড 82 নাম্বার পৃষ্ঠা। দুইটা কিতাব থেকে আপনাদের মাঝে একটা হাদিস শোনাবো। গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগান আমার মুরব্বী বাবারা, কলিজা টুকরা যুবক, পর্দার অন্তরালে আমার জান্নাতি মা বোনেরা, অনুরোধ করব আমার কথাগুলি শোনার জন্য অন্তরের কানটা লাগায়া। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা উম্মতের জন্য কেমন বেকারার, অথচ আজ উম্মত নবীকে ভুলে গেছে বেমালুম, নবীর কথা মনে নাই। অথচ নবী 63 বছরের জিন্দিগি উম্মতের জন্য কান্না করতে করতে নিজের জীবনটা শেষ করে দিয়েছে। তায়েফের ময়দানে রক্ত মোবারক ঝরিয়েছে, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে। কথা বলে না? আমি কি মিথ্যা বলছি? আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা 3 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধেছে, খাবার নাই। অথচ নবী যদি খাবার চাইতেন, আল্লাহ দিতেন না দিতেন না? আরো আসতে বলো। দিতেন, কিন্তু আল্লাহর হাবিব কোনোদিন খাবার চান নাই।
তিনি উম্মতকে দেখাইছেন আমি বিপদে থাকি, তারপরও আমি তোমাদেরকে মোহাব্বত করি, ভালোবাসি, আমি আমার উম্মতের জন্য বেকারার, আমি আমার উম্মতের জন্য পাগল। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগান। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা, আল্লাহর হাবিব রহমতের নবী, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন হাতের ভিতরে কোদাল নিয়েছে। কোদাল চিনেন? মাটির কাজ করে কোদাল। আমার এই কথাটা আপনারা অন্তরটা দিয়ে শুনেন। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, নবী কামলিওয়ালার ঈমান আপনার যদি অন্তরে এত কম হয়, আপনি নবীকে পাবেন না, নবীকে দেখতে পাবেন না। নবীকে দেখা এত সস্তা না। আপনি বলবেন হুজুর আমি নবীকে দেখতে চাই, নবীকে দেখতে একটু ত্যাগ করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, নাইলে আপনি নবীকে দেখবেন না। কারণ যেই নবীকে দেখলে 7টা জাহান্নামের দরজা বন্ধ, আমার আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে যায়। আল্লাহর হাবিব বলে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি। অপর হাদিসে আসছে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযা, যে আমি নবীকে দেখলো সে যেন অসিরি বাস্তবে আমি নবীকে দেখবে। নবীকে দেখতে মনে চায় কার কার? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রাসূল যেখানে, আল্লাহর ওলি যেখানে, নারে তাকবীর। বাবারা, নবীকে দেখার জন্য সৌভাগ্য লাগে, নবীকে দেখতে সৌভাগ্য লাগে। যদি তুমি একবার নবীকে দেখো, এই দুনিয়ায় তোমার কাছে কিচ্ছু ভালো লাগবে না, কিচ্ছু ভালো লাগবে না। জালালউদ্দিন সৈয়দী বলে আমি নবীকে 75 বার দেখেছি, এরপর থেকে আমি আর কিচ্ছু পারি না। জীবনটা বিলি করে দিয়েছে নবীর প্রেমে। আমি কোন ভাষায় আপনাদেরকে বুঝাইতাম? যদি বুকটার মাঝে একটা চেন থাকতো, টান দিয়ে খুইলা কথাগুলা দিয়ে দিতাম। নাই, বুকটা তোমাদের চেন নেই, আমি কথাগুলা কেমনে ঢুকাইতাম? নবীরে যদি কেউ ভালোবাসতে পারো, তুমি মুচি হতে পারো, তোমার দাম অনেক বেশি। তুমি ধোপা হতে পারো, তোমার দাম অনেক বেশি। আর নবীর প্রেম যদি না থাকে, তোমার কোনো দাম নাই। আল্লাহ আল্লাহর রাসূলের কাছে তোমার কোনো দাম নাই। এত কইরা বুঝানোর পরেও কেন বুঝো না রে আব্বা? যেই নবী উম্মতের জন্য গোটা জিন্দেগিটা পার করে দিয়েছে, আমার নবী কোদাল হাতের ভিতরে নিয়ে রহমতের নবী মাটির কাজ করে আর ডাক দিয়া বলে সাবিরারে, আমি রহমতের নবী কামলিওয়ালা ঘোষণা দিলাম, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরে আমি তোমাদের সাথে এমন মোলাকাত করব যা তোমরা কোনোদিন করো নাই। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেছে। পায়ে হাতটা দিয়া বলছি আগায়া দাও, হাতটা রাইখা বলছি একটু কথাটা অন্তর দিয়া শোনো, একটু দিলটা নরম করো, চোখের কণাটা এক ফোঁটা পানি দিয়া ভিজাও। ভিজাইবা কেমনে? দিল তো আজ পাথর হয়ে গেছে, লোহার চেয়েও শক্ত হয়ে গেছে, চোখের কণায় তো আর আজ পানি আসবে না। ছোটবেলা বাবার হাত ধরে মাহফিলে যাইতাম, কাঁদতে কাঁদতে বাড়িতে যাইতাম। আর এখন কান্না তো আসবে দূরের কথা, মাহফিলই ভালো লাগে না। বক্তাও ভাইরাল, মাহফিলও ভাইরাল, শ্রোতাও ভাইরাল, তাই আজ অন্তরের কথাগুলি কারো টাচ করে না। বন্ধুরা, ভাইরা, বাবারা, আল্লাহর হাবিবের রহমতের নবী কামলিওয়ালা 3 দিন পর্যন্ত খাবার খায় না। হাত মোবারকে কোদাল, মাটির কাজ করবে এমন সময় ডান কিনারায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আন। কোন সাহাবী? হযরতে
জাবের রাদিয়াল্লাহু তাআলা আন। খুব খেয়াল, আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালার ডান কোনায় হঠাৎ করে যখন কোদালটা জাগাইলেন, আপনারা খেয়াল করবেন আব্বারা, যদি কোনো ব্যক্তি দুইটা হাত জাগায় তার ভূগোলের নিচ দিয়া দেখা যায় কিও, কোথা দিয়া? এদিক দিয়া চিনা যায়। আল্লাহর হাবিব যখন রহমতের নবী কোদাল নিয়েছেন, হাত তুলেছেন, ইন দি মিন টাইমে লক্ষ্য করে দেখা গেল রহমতের নবীর জুব্বা মোবারক সরে গিয়ে একটা নূরের ফোকাস বের হয়েছে। ফোকাসটা বের হওয়ায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা তার চোখে পড়লেন। কার? জোরে বলেন। চোখে পড়লেন, তাকায়া দেখলেন যে নূরের ফোকাস যেই বরাবর আসছে, শুধু ফোকাস নয়, ওখানে তিনটা পাথর বাঁধা, স্পষ্ট দেখা যায় রহমতের নবী যে 3 দিন খাবার খায় না, তাই পেট মোবারকে পাথর বেঁধেছে। জোরে কর আল্লাহু আকবার। কয়টা? ও বাবা, আপনার আমার ঘরে ভাত আছে, খাবার আছে, স্বর্ণ অলংকার, সুকেস, আলমারি, ড্রেসিং টেবিল, অর্ডরোব, গহনা, ফ্রিজ আছে, টিভি আছে, ওয়াশিং মেশিন আছে, স্ত্রীর কারি কারি শাড়ি আছে, আপনার বাড়ি আছে, শান্তি নাই। আর সাহাবীদের বাড়ি ছিল না, গাড়ি ছিল না, টাকা ছিল না, ইমান ছিল তো ইমানের জজবায় ঘরটা শান্তিতে আল্লাহর রহমতে ভরা ছিল। আজ আবার তোমার ঘরে তুমি ইমানটা হৃদয়ে ধারণ করো, তোমার ঘরটা আবার শান্তির নীর হয়ে যাবে। বন্ধুরা, ভাইয়েরা, বাবারাও, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে নূরের ফোকাসটা দেখা তাকায়া দেখে 3টা পাথর বাঁধা। একটা দৌড় দিয়ে আল্লাহর হাবিবের কিনারায় গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমাকে একটু ছুটি দেন, আমি বাড়িতে যাব। আল্লাহর হাবিব বললেন, যাও, তাড়াতাড়ি আসবা। খুব খেয়াল, এখান থেকে বাড়িতে চলে যায়। স্ত্রীর কিনারায় গিয়া ডাক দিয়া বলে, প্রাণের বিবিরে, ঘরে কি আছে বল, খাবারটা কি আছে বল। কোনো সমস্যা? স্পিকারটা আমার দিকে একটু ঘুরাই দেন, সামান্য, হালকা, একেবারে হালকা, এই হালকা হালকা, এত না, এত না, এত না, আরো কম, আরো কম, ব্যাস, চলবে, চলবে। কষ্ট দিচ্ছে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালার কিনারা থেকে বাড়িতে একটা দৌড় দিয়ে গিয়া বলে, প্রাণের বিবি রে, আমার একটা কথা শোন। আজকের দেখলাম রহমতের নবী 3 দিন খাবার খায় না, বাড়িতে কোনো খাবার থাকলে বল, একটু রহমতের নবীকে আজকের আমাদের বাড়িতে দাওয়াত দিব। আওয়াজটা সুন্দর না? জোরে। কারে দাওয়াত দিবে? আরে বাবা, নবী যদি তোমার ঘরে আসে, আজকে আমার ঘরে যদি নবী আসতো, নবীকে যদি দেখতে পাইতাম, এই পৃথিবীতে আমার চাইতে ভাগ্যবান আর কেউ নাই। যারা দেখেছে তারা বুঝেছে কি দেখেছে। আবু হুরায়রা বলে, দুনিয়ার মানুষ, আমি চাঁদও দেখেছি, নবীকেও দেখেছি, চাঁদও দেখেছি, নবীকেও দেখেছি, কিন্তু হঠাৎ করে দেখলাম আকাশের চাঁদের ভিতরে কালো কালো দাগ দেখা যায়, রহমতের নবীর চেহারা মুবারকে কোনো কালো দাগ দেখা যায় না। আম্মা জান আয়েশা বলে, যেই মহিলারা মিশরের
ইউসুফ নবীকে দেখা হাত কেটেছিল, ওই মহিলারা যদি আজ দুনিয়ায় থাকতো, তারা যদি ঈমানের চোখে আমার নবীকে দেখতো, তাদের কলিজা ছুরি দিয়ে কাটতো, টের পাইতো না। জোরে কর আল্লাহু আকবার। জাবের ডাক দিয়া বলে, বিবি রে ঘরে কি আছে বলো। স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী ঘরের ভিতরে খাবার আছে, 4 সের আটা, একটা মাত্র ছোট্ট ছাগলের বাচ্চা, আর ঘরে কোনো খাবার নাই। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালাকে দাওয়াত দিব আমাদের বাড়িতে, তাড়াতাড়ি করে রুটির খামি বানাও, আমি তাড়াতাড়ি ছাগলটা জবাই করব। স্ত্রী রুটি বানায়, স্বামী খাসিটাকে জবাই করলেন। বাবারা আল্লাহর হাবিবের কিনারায় গিয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, বরকতের নবী, মাগফিরাতের নবী গো, আজকের আপনি আমার বাড়িতে দাওয়াত কবুল করেন। আল্লাহর হাবিব বলে, ও জাবের, তোমার বাড়ির দাওয়াতটা আমি নবী কবুল করলাম। দাওয়াত দেওয়া সুন্নাত, দাওয়াত গ্রহণ করা সুন্নাত। একটু মনোযোগ, দাওয়াত দেওয়া সুন্নাত, দাওয়াত কবুল করা সুন্নাত। কেমন সুন্নাত? একটা হাদিস মনে পড়ে গেল, মুসলিম শরীফ 2299 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা বলে, আল্লাহ যদি কারো উপরে বেশি খুশি হয়, তাহলে আল্লাহ তার বাড়িতে মেহমান পাঠায়া দেয়। আরো জোরে বলো, কি পাঠায়? আল্লাহ যদি এরপর কারো উপরে খুশি হয়, আল্লাহ তাকে একটা কন্যা সন্তান দেন। আমার দেশে তো আজ মেয়ে হলে শ্বশুর বাড়ির মানুষ খবর পায় না, মসজিদের ইমাম দাওয়াত পায় না, ছেলে হলে পাশের ইউনিয়নেও মিষ্টি বিতরণ হয়। সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব বলে, যদি আমার আল্লাহ তাআলা বেশি খুশি হয়, তাহলে তার বাড়িতে মেহমান পাঠায়। যদি তারপরে খুশি হয়, তাহলে আমার আল্লাহ তাআলা তাকে কন্যা সন্তান দেয়। যদি তারপরে খুশি হয়, তাইলে আল্লাহ তাআলা তাকে অসুস্থতা দেয়। কি দেয়? আব্বা আপনার নাম কি? মুজাম্মেল মুন্সি। আমার এই আব্বাই যদি আজকে অসুস্থ হয়, এলাকার মানুষ কি কইব জানেন? হ্যাঁ, দেখছি না মুজাম্মেল মুন্সি গুনাহ করতে করতে এখন অসুস্থ হয়ে পড়ছে। আরে কথা মিথ্যা বললাম নাকি? আমরা এটা বলি যে অসুস্থ হয়, আমরা মনে করি হে বুঝি দুনিয়ার গুনাহ করে। না, আল্লাহ তাআলা যার উপরে খুশি হয় তাকে অসুস্থতা দেয়। সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আল্লাহর হাবিবের কিনারায় গিয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আজকের দুপুর বেলা আপনি দাওয়াত কবুল করেন। আল্লাহর হাবিব বললেন, জাবের, তোমার দাওয়াত আমি নবী কবুল করলাম। হযরতে জাবের খুশি হইয়া দৌড় দিছে। এমন সময় নবী কামলিওয়ালার কিনারায় এসে ডাক দিয়া কয়, নবী গো, আপনি যাবেন 3-4 জন সাহাবী নিয়া। কতজন? 3-4 জন সাহাবী নিয়ে আপনি যাবেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ঠিক আছে যাও। হযরতে জাবের কিছু দূর যাওয়ার সাথে সাথে লক্ষ্য করে তাকায়া দেখে নবী দাঁড়ায়া সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, আজকের জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত আমি নবী কবুল করেছি। দুপুর বেলার জাবের তোমাদের আজকের মেহমানদারি করবে। হযরত জাবের বলে, আল্লাহর কসম, ওই সময় আমার নবীর সামনে 1400 সাহাবী ছিল। কতজন? ঘরে আটা কয় কেজি? 4 কেজি। আটা 4 কেজি, ছাগল সাহাবী 1400। আপনি কেমনে বুঝবেন নবীরে? কিভাবে বুঝবেন আপনি নবীকে? কোন ভাষায় আপনি বুঝবেন? হযরতে জাবের
বাড়ির কিনারায় গিয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে সর্বনাশ হয়ে গেছে। বিবি ডাক দিয়া কয়, ব্যাপার কি? বলে, নবীকে দাওয়াত দিছিলাম ৩-৪ জন সাহাবী, আমার নবী ১৪০০ দাওয়াত দিছে। বিবির ইমানটা কেমন, বউয়ের ইমানটা কেমন, স্ত্রীর ইমানটা কেমন? স্ত্রী একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী রে, আপনি দাওয়াত দিয়েছেন নবীকে, নবী কবুল করেছে, আর নবী দাওয়াত দিয়েছে সাহাবীদেরকে। আপনি আমি মেহমানদারির আয়োজন করব নবীর, আর সাহাবীদের মেহমানদারির আয়োজন করবে আমার নবী আর আমার আল্লাহ। তাড়াতাড়ি রুটি বানাও। রুটি তৈরি করলেন, ছাগল জবাই করে গোশত রান্না করলেন। অপরদিকে ঘটনাটা একটা বিপজ্জনক ঘটে যায়। হযরতে জাবেরের 2টা বাচ্চা, একটার নাম আব্দুল্লাহ আর একটার নাম মুহাম্মদ। বড় ছেলের বয়স 5 বছর, ছোট্ট ছেলের বয়স 4 বছর। জোরে কন, কয় বছর? 4 বছর। 5 বছরের বড় ভাই, তিনি জবাই করা দেখেছে, ছোট ভাইটা তখন জবাই করা দেখে নাই। তাই ছোট ভাই ঘুমানো ছিল, ঘুম থেকে উইঠা ডাক দিয়া বলে, বড় ভাই, আমার ছাগল কই? একটু দিলটা নরম করে আমার কথাটা বুঝো, আমি আর এর চাইতে ভালো করে বুঝাতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। ছোট ভাই কয়, আমার ছাগলের বাচ্চাটা কোথায়, যেটা নিয়ে আমি খেলাধুলা করি? বড় ভাই কয়, ভাই রে, আব্বা জবাই করেছে। ছোট ভাই কান্না শুরু করে দেয়, আমার ছাগল না পাইলে আমি কান্না করব। কি করছে? বলে, জবাই। কেমনে করছে? বলে, হাত পা গুলা বাদ দিয়া গলায় ছুরি চালায়া জবাই করছে। ছোট ভাই কয়, তাইলে তুমি আমারে দোতলায় নিয়ে যাও, ছাগল যেই জায়গায় জবাই করছে, যেমনে জবাই করছে, তুমি আমারে তেমনে জবাই করবা। আল্লাহু আকবার বলেন। বয়স তো কম, বাচ্চা তো বুঝে না। বড় ভাই ছোট ভাইকে নিয়ে গেছে, ছাদে নিয়ে হাত পা গুলা বাঁধছে, বাদ দিয়া শোয়া দিস। শোয়া দিয়া ডাক দিয়া বলে, এইভাবে জবাই করছে? বলে, না। কি দিয়া জবাই করছে তাই দিয়া করো। বলে, তলোয়ার দিয়া, অস্ত্র দিয়া, ছুরি দিয়া। বলে, আনো। ছুরি আনলেন। বড় ভাই ছোট ভাইয়ের কণ্ঠনালীর ভিতরে যখন ছুরি চালায়, আকাশ বাতাস থর থর করে কাঁপতে আছে। আপন ভাই আপন ভাইয়ের গলায় ছুরি চালায়। একটা চিৎকার দিলে কণ্ঠনালীতে তলোয়ার ঢুকে রক্তগুলা ঝরতে লাগলো। হাত পা গুলি নাপাতে নাপাতে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ভাইটা মারা যায়। মা আর হযরতে জাবের দুইজনের ডাক শুনে দোতলায় গিয়া দেখে বাচ্চার হাত পা থর থর করতে করতে মারা যায়। বাপ মা দুজনের কলিজা ভেঙে যায়। চিৎকার দিয়া বলে, বাবা আব্দুল্লাহ করলি কি? আমার বুকের ধন আজকে তুই জবাই করে দিলি রে। ছোট বাচ্চা ভয় পেয়ে যায়, পিছন দিকে দৌড় দিতে লাগে। বাপ মা সামনে আগায়। বিল্ডিং এর ছাদ ওয়ালের পিছন থেকে পিছিল খেয়ে পড়ে। বড় ভাইটা জমিনের ভিতরে দোতলা থেকে পড়ে একটা পাথরের টুকরার উপরে পড়ে বড় ভাইটাও মাথা ফেটে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাওয়াত দিছে কাকে? একটু সুবহানাল্লাহ বলো। বন্ধুরে, ও আমার আব্বারা, পর্দার অন্তরালে আমার মা, আমার জান্নাতি মা বোনেরা, হযরতে জাবেরের স্ত্রী একটা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামীরা, বাচ্চা দুইটা ইন্তেকাল করেছে, আমাদের আর কোনো বাচ্চা নাই। কথা বলে আর চক্ষু দিয়া অঝরে কান্না ঝরছে। আমাদের আর কোনো সন্তান নাই। মা বলে কে ডাক দিবে? তবে একটা কথা বলি, বাচ্চা গেলে বাচ্চা পাওয়া যায়, স্বামী গেলে স্বামী পাওয়া যায়। আমি মারা গেলে তুমি বিবাহ করলে স্ত্রী পাইবা। আজকের যদি নবী তোমার বাড়িতে দাওয়াতে না আছে, নবী যদি কষ্ট পায়, নবী যদি ফেরত যায়, নবীর মনে যদি কষ্ট লাগে,
তোমার জান্নাতও থাকবে না, জাহান্নামও থাকবে না, আল্লাহও পাইবা না, নবীও পাইবা না, কার কাছে যাইবা? হযরত জাবের বলে, বিবি রে তাহলে কি করব? বলে আর দেরি নয়, তাড়াতাড়ি খাবার তৈরি করো। বাচ্চা দুইটাকে চোখের নিচে ঢুকায়া কাম্বাল চাদর দিয়া ঢেকে দিয়া বাচ্চা দুইটাকে ঢাইকা রাখছে মার বাবা। রক্ত গোলা মুইসা গোটা জায়গাটা পরিষ্কার করে রাখছে রে বাবা। রান্না বান্না শেষ, এমন সময় রহমতের নবী ডাক দিয়া বলে, সাহাবী চলো আমরা দুপুর বেলা জাবেরের বাড়িতে খাবার খাবো। 1400 সাহাবী দিয়া হযরতে জাবেরের বাড়ি আমার নবী উপস্থিত। আওয়াজটা হয় নাই? কার বাড়ি? কে আসছে? কোন সমস্যা? হুজুর আসছেন? আচ্ছা ঠিক আছে। আমার টাইম কতক্ষণ? আচ্ছা ঠিক আছে। রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? একটু কষ্ট পান। গভীর মনোযোগ অন্তরের কানটা লাগান আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে জান্নাতি মা মা মা, অন্তরের কানটা লাগায়া দাও। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা 1400 সাহাবী নিয়ে হযরত জাবেরের বাড়ির দরজায় উঠানের কিনারায় উপস্থিত। এমন সময় আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল রে তাড়াতাড়ি করে যাও, দোস্তকে নবীবুল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, রহমতের নবী, বরকতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, সিরাজাম মুনির, হাউজে কাউসারের মালিক, মাকামে মাহমুদের মালিক, উম্মতকে তরানে ওয়ালা নবীর কিনারায় আয়েশা হযরত জিবরাইল আমিন কানের কিনারায় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী ও দয়ার নবী, মায়ার নবী গো, আপনাকে আমার আল্লাহ তাআলা সালাম জানাইছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহ সালাম দিছে আর বলছে, আমার আল্লাহ তাআলা আজকে আপনি জাবেরের বাড়িতে খাবার খাবেন, কোনো বাধা নাই, কিন্তু জাবেরের দুইটা বাচ্চা ছাড়া আপনি দস্তরখানায় খাবার খাবেন না। এই আওয়াজ হয় না? হয় না? বাচ্চা দুইটা কই? জিন্দা? জিন্দা না মরা? মরা। অপরদিকে আল্লাহ নোটিশ পাঠাইছে, যাবে বাচ্চা তো মরা, চোখের নিচে রাখছো, জিবরাইল যা দোস্তকে সালাম দে আর গিয়া বল দস্তরে খাবার খাবে নবী, কিন্তু আজকের বাচ্চা সারা যেন খাবার না খায়। একটু বুঝো বন্ধুরা, ভাইয়েরা, বাবারা, আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা ঘোড়ার পিঠ থেকে কদম মোবারকটা নামায়া জাবের আয়েশা দাঁড়ায় রইছে নবীকে রিসিভ করার জন্য। আহলান সাহলান মারহাবা তয়্যিবা, মোবারকবাদ জানানোর জন্য ঘরে নিয়ে গেলেন। কথা খুব সংক্ষেপ। ঘরে নিয়ে গেলেন, ঘরের ভিতরে কয়েকজন সাহাবী যারা সবচাইতে সম্মানের, তারা ঘরে ঢুকলেন। বাকিরা উঠানে, মাঠে, ঘাটে যে যেখানে জায়গা পাইলেন বসে পড়লেন। আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঢুইকা ডাক দিয়া বলে, জাবের রে খাবার কি রেডি? বলে, ইয়া রাসূলুল্লাহ প্রস্তুত। কি রান্না করেছো? বলে, হুজুর এটার ভিতরে 4 সের আটার রুটি, আর এই পাত্রের ভিতরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ভুনা। আল্লাহর হাবিব বলে, রান্না কি শেষ? বলে, হ্যাঁ। আল্লাহর হাবিব বলে, নিয়ে আসো আমার কাছে। রহমতের নবীর কিনারায় আনলে, রহমতের নবী ঢাকনাটা তুইলা
একটা ফু দিয়া দিছে, ডাক দিয়া বলে যাবে নিয়ে যাও খাবারগুলো দিবা, তবে সাবধান ঢাকনাটা তুলবা না, খাবারগুলি দিবা তবে সাবধান ঢাকনা তুলবা না। হযরতে জাবেরের দিকে তাকায় আল্লাহর হাবিব বলে, যাবে রে আজকের খাদিম দিবা, রুটির খাদিমদার তুমি যাবে, আর আজকের গোস্ত বন্টন করবে আমার জামাতা শেরে খোদা আলী। জোরে জোরে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলায়েতের বাদশা, বেলায়েতের সম্রাট, তিনি আজকের গোস্ত বন্টন করবে। তবে জাবের রে আজকের রুটি দিবা তুমি 3টা। কয়টা? একজনের ভাগে 3 রুটি দিবা, এর বেশি কাউকে দিবা না, কমও কাউকে দিবা না, রুটি 3টা দিবা। শেরে খোদা আলী আপনি রুটির উপরে 1 কোষ গোস্ত দিবেন, কাউকে বেশি কম দিবেন না। সুবহানাল্লাহ বলবেন। সাহাবী কতজন? আর একজনে কয় 14 জন। 1400। রুটি কয় কেজি? এখানে যারা সিনিয়র মুরব্বী আছেন বা মা বোনরা বলতে পারবে, 1 কেজি রুটি যদি ছোট হয় তাহলে 16টা, আর যদি একটু বড় হয় তাহলে 12টা 11টা, এর বেশি রুটি হওয়া সম্ভব না। কিন্তু 1400 সাহাবী একজনাকে 3টা করে রুটি দিলে 4200 উপরে রুটির দরকার। নবী বললেন 3টা রুটি দিবা, 1 চামচ গোস্ত দিবা। আরে 4200 চামচ গোস্ত দিতে হলে খাসি কয়টা লাগবে? সুবহানাল্লাহ কি বলবেন? খুব খেয়াল বন্ধুরা, ভাইয়েরা, বাবারাও, আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, আলী রে শুরু করে দেন, বিসমিল্লাহ বলে শুরু করেন, ঢাকনা তুলবেন না। ওগো যাবে আপনি রুটি 3টা করে দেওয়া শুরু করে দেন, কিন্তু বেশি কম কাউকে দিবেন না। এবারে হযরতে জাবের 3টা রুটি দিতে লাগলেন, রুটির উপরই গোস্ত দিতে লাগলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, কারণ অতগুলা প্লেট ছিল না, তাই দিতে লাগলেন। দিতে 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 আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জাবের ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ সব সাহাবীরা পাইছে, আর কেউ বাকি নাই। আরো জোরে, সবাই পাইছে, কেউ বাকি নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আলী রে গোস্তের ব্যাপার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ গোস্ত দেওয়া সবাইকে শেষ, আর কেউ বাকি নাই। আল্লাহর হাবিব বলে, ও আলী রে আমি রহমতের নবী 3 দিন পর্যন্ত খাবার খাই না, আমার পেটে ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আমাকেও দাও, আমিও খাবো। আল্লাহর হাবিবকে 3টা রুটি দেওয়া হয়, আর শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা পাত্রের ভিতর থেকে 2টা রান আলাদা করে হযরতে জাবের আগেই রেখে দিয়েছে, কারণ নবী ছাগলের সামনের 2টা পা, 2টা রান বড় পছন্দ করতেন। রান 2টা প্লেটে দিয়া আল্লাহর হাবিবের কিনারায় আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবী সবাই পাইছো? বলে, হ্যাঁ পেয়েছি। নবী যতক্ষণ সাহাবীরা না পাইতেন নবী ততক্ষণ খাইতেন না, নবী যতক্ষণ মুখে না দিতেন সাহাবীরা ততক্ষণ মুখে দিতেন না। এটা ছিল আদব। কি ছিল? আদব। তাই আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ব্যাপার কি? তোমরা কি সবাই পাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ সবাই পেয়েছি। আল্লাহর হাবিব রহমতের নবী ডাক দিয়া কয়, আমাকেও দাও, আমিও পাইছি। ও যাবে এবার তুমিও নাও, আমার আলীকেও দাও। একটু প্রেমটা বুঝেন, তাইলে নবীকে বুঝবেন। আজকের প্রেমটা বুঝো, নবীকে বুঝবা। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, আলী রে
জাবেরকে 3টা রুটি দেন। জাবের 3টা রুটি দিলে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত দিয়া তিনিও 3টা রুটি নেয়, তার উপরে গোশত নেয়। আল্লাহর হাবিব বলে শুরু করো বিসমিল্লাহ বলে করবা, তবে আগে মনে রাখবা ঘরের বাকি খাবার মা বোনদের জন্য দিয়ে দাও, তারা ঘরে খাবে। খেয়াল কত দিকে, তাদেরকে দিয়ে দাও, খাবারগুলো ঘরে দিয়া দিলেন। এবারে আল্লাহর হাবিব হাকিকত প্রেমের মায়াটা লাগায়া দিয়া ডাক দিয়া বলে জাবের রে, তোমার না 2টা সন্তান আছে? আমি রহমতের নবী জানি, একটা সন্তানের নাম আব্দুল্লাহ আর একটা বাচ্চার নাম মুহাম্মদ। আমি নবীর নামের সাথে নাম রাখছো, আমি নবী তো মুহাব্বত করে রাখছি, তাইলে তাড়াতাড়ি বাচ্চা 2টাকে ডাক দাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত কান্না থামায়া বুকে পাথর চাপা দিয়া রেখেছে, স্ত্রীও কান্না থামায়া রাখছে। রহমতের নবী যখন বলছে জাবের রে তোর বাচ্চা 2টা কই, হযরতে জাবের আর কান্না থামাতে পারে নাই। বাবা তো মা বাবা দুনিয়ায়, বাচ্চা 2টা হারায়া কান্না থামায়া রাখার মা বাবা দুনিয়ায় নাই। কোন আলেম নাই। রহমতের নবী কামলে ওনাকে দাওয়াত দেওয়ার পরে সন্তান 2টা জবাই হয়ে গেলে দাওয়াত ঠিক থাকবে। কোন মহল্লা নাই। মাহফিলের প্রধান বক্তা পীর হাবিবুর রহমান যুক্তিবাদী সহ বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যদি আজকের দাওয়াত দেয়, গিয়াসউদ্দিন আত-তাহিরি সহ বলিফুল্লাহ আশিকি সহ সুপারস্টার সব যদি দাওয়াত দেওয়া, আজকের এসেছে হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব কেবলা, আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি হুজুর, তাদেরকে দাওয়াত দিবেন। যদি আমার বাবা আমার বাচ্চা মারা যায়, আমার বাবা আপনাকে দাওয়াত দিবে না? কথা বলেন, কেন দিবে না? আমার 2টা বাচ্চা হারাইছি, আমি কেমন করে আজকের আমার বাড়িতে খাওয়াবো? কথা বলেন না দিন। কোন পীর দাওয়াত দিছেন মুরিদ, কিন্তু মুরিদও আজকের কন্ট্রোল করতে পারবে না, অবস্থা খারাপ হয়ে যাবে। হযরতে জাবের এতক্ষণ কান্না থামায়া হঠাৎ করে একটা চিৎকার দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী গো, আমার ঘরে আজকের সর্বনাশ হয়ে গেছে। তবে আপনাকে বলি নবী, আমার বাচ্চা 2টা ঘুমায়া গেছে, ওরা আর খাবার খাবে না। প্রেম বুঝো, প্রেম বুঝো। হুজুর আমার বাচ্চা 2টা ঘুমায়া গেছে, ওরা আর খাবার খাবে না, আপনি শুরু করেন। আমার নবী বলে না জাবের, যতক্ষণ না তোমার বাচ্চা আসবে ততক্ষণ আমি নবী আজকের খাবার মুখে দিব না। সুবহানাল্লাহ বলেন। জাবেরের স্ত্রী ঘরের ভিতর থেকে আওয়াজ শুনে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব তিনি তো নবী, তিনি তো সমস্ত নবীদের নবী, নবিউল আম্বিয়া, সমস্ত ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা ব্যাপারটা বুঝতে পেরে ডাক দিয়া বলে জাবের, যদি তোমার বাচ্চা 2টা ঘুমাইতো তাইলে তোমার স্ত্রী কান্না করতো না। তোমার স্ত্রী যেহেতু কান্না কইরা দিছে যাবে, ঘটনাটা অন্যদিকে গেছে, নিশ্চয়ই তোমার বাচ্চাদের কোনো ক্ষতি হয়েছে। কিন্তু জাবের বলে ইয়া রাসূলুল্লাহ, ওরা ঘুমায়, আপনি খাবার নেন, পরে খাবে, আপনি নবী আগে শুরু করেন। জাবেরের চিন্তা হলো নবী যদি শুরু করে তাইলেই তো শুরু হয়ে গেল, আমি পরে বাচ্চাদেরকে কবর দিয়ে দিব। এইটা মা আর বাবা চিন্তা করেছে, কিন্তু বুঝে নাই আমার নবী তো রহমতের নবী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলে ওয়ামা আরসালনা রাহমাতাল লিল আলামিন, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, নবী কামলি ওয়ালা। ডাক দিয়া বলে যাবে
তাই যদি হয় তাইলে চলো আমি বাচ্চা দেখতে যাব। কোথায় ঘুমায়? আমাকে নিয়ে চলো। হযরত জাবের চোখের পানি ছেড়ে দিয়ে দুইটা বাচ্চাকে নিয়ে গেছে, আল্লাহর হাবিবকে নিয়ে গেছে বাচ্চাদের কিনারায়। গিয়া তাকায়া দেখে চোখের নিচে বাচ্চা দুইটা কম্বল মুড়া দেওয়া, রক্ত ঝরে গোটা জমিনটা লাল হয়ে গেছে, রক্তে জমিনটা চোখের নিচটা ভিজে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, যাবে এমন ঘটনা তুমি আমাকে জানাইলে না? ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, আমার জীবনটাও যদি চলে যাইতো আপনি নবীকে আমি জানাইতাম না, আপনি নবী কষ্ট পাবেন। আমার বাড়িতে দাওয়াত নিয়েছেন, আমার কপাল কত ভালো, নবী আমার বাড়ির মেহমান, আমি নবীর মেহমানের বাড়ির মেজবান, আমার কপাল কত ভালো। আল্লাহর হাবিব বাচ্চা দুইটা মারা গেছে। কেমনে মারা গেল? বলে বড় বাচ্চা ছোট বাচ্চাটাকে জবাই করায়। ছোট বাচ্চা যখন ইন্তেকাল করে আমরা তাকে রাগ করলে তিনিও ছাদ থেকে পড়ে গিয়ে তিনিও মারা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জাবের রে আর দেরি করিস না, তাড়াতাড়ি করে সর, কম্বলটা সরা। তাকায়া দেখে জান্নাতি দুইটা ফুল, গোলাপের পাপড়ির মতো চেহারায় রক্ত গুলা লাল টকবক টকবক করছে। আল্লাহ হাবিব না কুদিয়া বলে, আল্লাহ আমি তোমার দোস্ত নবীবুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ খলিলুল্লাহ, আজকের আমি জাবেরের বাচ্চা দুইটাকে সাথে নিয়ে খাবার খাইতে চাই, তুমি বাচ্চা দুইটাকে জিন্দা বানায়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আমার কাছে বলার দরকার নাই, আপনি নবী একবার আব্দুল্লাহ মুহাম্মদ বলে ডাক দেন, বাকিটা ফয়সালা দেখবে। আল্লাহর হাবিব নাম ধরে ডাক দিলে বাচ্চা দুইটা লাফ দিয়া জিন্দা হইয়া দাঁড়ায়া গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। বাচ্চা দুইটা লাফ দিয়া দাঁড়ায়া জিন্দা হয়ে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো দয়ার নবী, মায়ার নবী গো, আমাদেরকে আপনি নবী ডাক দিয়েছেন, বিলম্ব হলো কিনা তাইলে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার নবী কামলিওয়ালা বলে, না বিলম্ব হয় নাই, তবে চলো চলো আজকের আর দেরি নয়, আগে চলো খাবার খাবো, পরে হবে কথা। আগে কি? আগে খাবার খাবো, চলো তারপরে কথা হবে। আল্লাহর কথা সংক্ষেপ করছি আমি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা গিয়ে দস্তরখানায় খাবার খেতে বসলেন। সাহাবীরা খাবার শুরু করো। নবী কামলিওয়ালার চোখের কোণায় পানি, জাবেরের চোখের কোণায় পানি, স্ত্রীর চোখের কোণায়ে পানি, সাহাবায়ে কেরাম কান্না করতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জাবের এবারে সবাইকে খাবার শুরু করতে বলো। সব সাহাবীরা খাবার শুরু করবে। আল্লাহ